পৃষ্ঠপোষকের খুবই অভাব। আমি অনেক বছর যাবৎ ক্রীড়া খাতে কাজ করে যাচ্ছি, নিজে একজন প্লেয়ার হিসেবে সারা দেশ জুড়ে খেলছি। ইসরাফিল নামটা হয়তোবা একটা ব্র্যান্ডের রূপ নিয়েছে, কিন্তু এই ব্র্যান্ড তৈরি করতে গুটি কয়েক লোকের আমি সহযোগিতা পেয়েছি। এর মধ্যে একেবারে স্কুল জীবন থেকে আমার শ্রদ্ধেয় স্যার মিজান স্যার রয়েছেন, তার ছোট ভাই কিশোর মাহমুদ, যাকে আমি গুরু বা কোচ হিসেবে ডাকি, তারা সহ হাতে গোনা কয়েকজনের সাপোর্ট আমি পেয়েছি। যখন এত বড় একটা অর্জন হলো, তখন আমি কাঠালিয়া উপজেলা ঝালকাঠি ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছিলাম যে চ্যাম্পিয়নদের বরণ করে নিতে চাই। তো সেই বরণ করার ক্ষেত্রে আমি ওইভাবে কাঠালিয়ার কারো কাছ থেকে কোনো সাড়া পাইনি। এটা খুবই দুঃখের বিষয়। আমি কষ্ট পেয়েছি, কারণ একজন প্রতিভাকে যদি আপনি সম্মানিত সংবর্ধিত না করতে পারেন, ওই প্রতিভা কিন্তু আর বিকশিত হবে না, নতুন করে প্রতিভার জন্মও নেবে না। এজন্য আমি বাধ্য হয়ে কাঠালিয়া উপজেলার বাইরে মুলাদিতে আমার এক ভক্ত, আমি এভাবেই বলবো, তার টিমে আমি খেলেছি। তিনি আমাকে খুব ভালোবাসেন। তিনি বলেছেন, খেলাধুলার ক্ষেত্রে যদি কোনো প্রয়োজন হয় আমাকে ভাই আপনি বলবেন। মুলাদি আমাদের থেকে অনেক দূরে, তিনি এখন মালয়েশিয়া প্রবাসী। আমি তাকে বলার সাথে সাথে তিনি চিন্তা করেননি, তিনি এই প্রিমিয়াম কোয়ালিটির যে ট্রাক স্যুট সেটা দেওয়ার জন্য তিনি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছেন। আমতলী ইউনিক স্পেশালাইজড হসপিটালের একজন মালিক, সাবেক একজন ক্রিকেটার রাকিব চৌধুরী রাজু, তিনি আপনাদেরকে ওই জার্সি স্পন্সর করেছেন। অর্থাৎ আপনাদেরকে আজকে যে পুরস্কার আমি দিচ্ছি, কাঠালিয়ার কেউ কিন্তু দিচ্ছে না। বুঝতে পারছেন আপনারা কোন কাঠালিয়াতে বসবাস করেন? ঠিক আছে, একটা টুর্নামেন্টে একজন পৃষ্ঠপোষক আমরা খুঁজে পাই না। অনেক জোর জবরদস্তি অথবা অনুরোধ করে আমরা হয়তোবা গুটি কয়েক পাই, যার মাধ্যমে এই এক যুগ বা তার বেশি সময় খেলা চালিয়ে দিচ্ছি এই গুটি কয়েক স্যারদের উৎসাহ এবং প্রচেষ্টায়। ঠিক আছে, যাই হোক, আমরা শেষ পর্যন্ত আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আপনাদের পাশে আসতে পেরেছি কিছু একটা নিয়ে, এজন্য আমি সন্তুষ্ট।